ওয়াজ বোঝেন নাই? বোঝার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় আল্লাহ, আল্লাহ তো আছে, কিন্তু আল্লাহ একটা মালিকানা দেয়, কথা কোন ঠিক কিনা? তাহলে এটা বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে। খালি শরীয়তে ওয়াজ করলে হবে না, কিছু কিছু কথা গোপনে আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে মালিক তো আল্লাহ সব কিছু, কথা কোন ঠিক কিনা? তারপরে একটা ওয়ারিশ সূত্র আল্লাহ দিয়ে দিচ্ছে, না তোমাকে আল্লাহ, আমি আল্লাহ দুনিয়ার বুকে মালিক বানাইলাম, এইবার গাছের মালিক যাও তুমি। যার কারণে মসজিদে একরকম, বাড়ির ভিতর নিয়ম আর এক রকম, কথা কোন ঠিক কিনা? মসজিদে সবাই যার যার মতো ঢুকতে পারে, আল্লাহর ঘর যার মন চায় যেভাবে ইচ্ছে সেভাবে নামাজ পড়তেছে, ওইখানে কোনো বাধা নাই। কিন্তু যার তার বাড়ি যেভাবে ঢোকার ইচ্ছা ক্ষমতা কারো নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরের মালিক আমি আর আপনি, গাছ লাগাইছি, এক একটা গাছের লক্ষ লক্ষ কোটি কোটি পাতায়, এক একটা পাতায় ৭০,০০০ ফেরেশতা বসে বসে জিকির করে। সব সব যেই ব্যক্তিটা সুবহানাল্লাহ কইছে, ওর আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এখনো যারা ফাঁকি দিছে, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে ওই মজলিসটার ভিতরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ তাআলা এত খুশি হয়, ওর জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করা হয়। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? ভাই আমি যে বলি, আমি গত মাহফিলে তো বলে গেছি, আমি যেভাবে কথা বলি অন্য হুজুররা কিন্তু এভাবে জীবনেও দিবে না। কারণ আমি আপনাদের পক্ষে সর্বসমস্যায় সব সময় কথা বলি। আমার কথাই কিন্তু অনেক হুজুর ঘরে গিয়ে আগুন জ্বলে, কিন্তু হুজুর গায়ে আগুন জ্বললেও কি হবে? শ্রোতা খুশি হয়। কারণ এই গোপন কথা সবাই বলে না, আমি বলি। তা আপনারা শুনবেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে যে ব্যক্তি একবার একিন দিলে সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর কি তৈরি করে? গাছ তৈরি করে। এক হাদিসের ভিতরে আছে, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। আচ্ছা, সুবহানাল্লাহর গাছ যে তৈরি হইল, ওই গাছ থেকে ফল ধরবো না? জানার দরকার আছে না নাই? কি ফল ধরবে? আম ধরবো? ওই দেখো একটা আপেল ধরবো। জানার দরকার আছে না নাই? একটা গাছ তৈরি করলাম আমি, আপনি এত সুন্দর করে একটা সুবহানাল্লাহ বললাম, আল্লাহ একটা গাছ তৈরি করলো, আর এই গাছ থেকে কি ফল ধরবো জানার দরকার আছে না নাই? মাইকেলা ভাই গম পারেন না জানি, তাহলে কিন্তু খবর আছে। আমার কোনো মা গেলে মাইকেলা গম পারবো এরকম ইতিহাস নাই। আর চোখে তো লাল হয়েছে, এখনই ঘুম ধরছে নাকি আবার ভাবি মিস কল দিছে? আপনি মনে হয় আমার চেয়ে বেশি রাত জাগেন। আল্লাহ আকবার কর। তাহলে গাছ তৈরি করছি কিসের? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? এই সারা রাত ওয়াজ করলে কি হবে? যে 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে যে একটা আমল শিখলেন, সুবহানাল্লাহর অর্থ শিখলেন। আমি ফতোয়া দিয়ে চাচ্ছি, ভালো করে শুনে নেন। এই যে এখন যে আপনারা শুনলেন সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র, এটা শিখছেন না আপনারা? হ্যাঁ, এবার বলেন সুবহানাল্লাহর অর্থ কি? এই যারা যারা এখন বলছেন 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব, এখন আপনার আমলনামায় আল্লাহ সেই সব দিয়ে দিছে। তাহলে সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র। তাহলে গাছ লাগাইছি, গাছটার কি ফল ধরবে জানার দরকার আছে নাই? মুফাসসির ইকরামরা লেখে সুবহানাল্লাহর অর্থ, এই মুফাসসির ইকরামরা লিখতেছে এই গাছ থেকে আল্লাহ এমন একটা গাছ তৈরি করবে, এই গাছে একটা না দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এই সুবহানাল্লাহর একটা গাছের মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরাইব। এই লক্ষ লক্ষ কোটি কোটি পাতার মধ্যে এক একটা পাতায় আমার আল্লাহ একজন নয়, দুইজন নয় রে বন্ধু, ৭০,০০০ ফেরেশতা বসাইব। আল্লাহু আকবার। গাছ কটা? পাতা কোটি কোটি, আর এক একটা পাতায় কয়টা করে ফেরেশতা? হ্যাঁ, ওয়াজ ভালো করে বুঝেন। ৭০,০০০ ফেরেশতা এক একটা পাতায় বইসা ওরাও জিকির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। আচ্ছা, ফেরেশতাদের কি সওয়াবের দরকার আছে? ওদের কি সওয়াব লাগবে?
লাগবে না। অথচ ওরা যে এই জিকির করে সব ইনকাম করতেছে, তাহলে এই জিকিরের সব কাকে দেওয়া লাগবে? গাছের মালিককে। একসাথে বলেন, আল্লাহ বকে। আমি আর আপনি তো গাছের মালিক, কথা কোন ঠিক কিনা? এই যে মাগুরার সাহাবারা আজকে আমরা সুবহানাল্লাহ বললাম, আমরা গাছ লাগাইলাম না। আর আপনি যদি বলেন হুজুর গাছের মালিক তো আল্লাহ, না আপনার বাড়ি যে একটা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, যদি কোন যে আল্লাহই মালিক, যাও আল্লাহর মালিক যেহেতু, তাহলে ওই গাছ থেকে আমও ফল পারবনি, দিবে না? ওয়াজ বোঝেন নাই? বোঝার দরকার আছে, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় আল্লাহ, আল্লাহ তো আছে, কিন্তু আল্লাহ একটা মালিকানা দেয়, কথা কোন ঠিক কিনা? তাহলে এটা বুঝতে হবে, হাকিকত বুঝতে হবে। খালি শরীয়তে ওয়াজ করলে হবে না, কিছু কিছু কথা গোপনে আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে মালিক তো আল্লাহ সব কিছু, কথা কোন ঠিক কিনা? তারপরে একটা ওয়ারিশ সূত্র আল্লাহ দিয়ে দিচ্ছে, না তোমাকে আল্লাহ, আমি আল্লাহ দুনিয়ার বুকে মালিক বানাইলাম, এইবার গাছের মালিক যাও তুমি। যার কারণে মসজিদে একরকম, বাড়ির ভিতর নিয়ম আর এক রকম, কথা কোন ঠিক কিনা? মসজিদে সবাই যার যার মতো ঢুকতে পারে, আল্লাহর ঘর যার মন চায় যেভাবে ইচ্ছে সেভাবে নামাজ পড়তেছে, ওইখানে কোনো বাধা নাই। কিন্তু যার তার বাড়ি যেভাবে ঢোকার ইচ্ছা ক্ষমতা কারো নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরের মালিক আমি আর আপনি গাছ লাগাইছি, এক একটা গাছের লক্ষ লক্ষ কোটি কোটি পাতায়, এক একটা পাতায় ৭০,০০০ ফেরেশতা বসে বসে জিকির করে। সব সব যেই ব্যক্তিটা সুবহানাল্লাহ কইছে, ওর আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এখনো যারা ফাঁকি দিছে, আজরাইল কি ওর বাড়িঘর ছেড়ে না? আর একবার ফাঁকি দিলে খবর আছে। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমরা সুবহানাল্লাহ বলবো সেইখানে রে বন্ধু, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ আমরা যদি পড়তে থাকি, আমার আল্লাহর একদল ফেরেশতা আছে যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুকাররাবুল ফেরেশতা। আল্লাহু আকবার কর। এই মুকাররাবুল ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। এই ফেরেশতাগুলো মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন করতে করতে এইবারে একজন আরেকজনের কাঁধে, আরেকজন আরেকজনের কাঁধে, মুফাসসির কেরামরা লেখে এরকম ভাবে একজনের কাঁধে উঠতে উঠতে আসমান লাগায় পালাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে ওইখানে কেন ভিড় লাগাইছো? হ্যাঁ ওখানে এত ভিড় কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ মাগুরার সাহাবারা একটা আলোচনা হয়, একটা বক্তা ওয়াজ করে, আর সব শ্রোতাগুলো মনোযোগ সহকারে শুনে, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ তুমি পবিত্র। আমার বান্দা বারবার ঘোষণা করতেছে, বারবার বলতেছে, বারবার বলতেছে আমি আল্লাহ পবিত্র। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাকে পবিত্র করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা কি জান্নাতে যাওয়ার আশা আছে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে। না সামনে আসে কি? মাহে রমজান মাস। কি মাস? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিলের মাস। আজকে 4টে ছেলেকে পাগড়ি দেওয়া হলো। কয়জন? এদের বাপ মা বড় ধন্য, কথা কোন ঠিক কিনা? 4 জন হাফেজ আজকে পাগড়ি নিছে। মাহে রমজান মাস আসতেছে, কোরআন নাযিলের মাস। এই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকের আলোচনা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এই মাহে রমজান মাসেও কিন্তু আমরা অনেকে সিটারি করব, আছে না নাই? অনেক মানুষের দেখবেন এই কয়েক মাসের ভিতরে কোনো সমস্যা হয় নাই, সামনে মাহে রমজান মাস আসবে, আর গ্যাস্ট্রিক বাইরে যাবে। ও কব যে আমার রোজা রাখা যায় না, ডাক্তার কয়া দিছে। বেজাল আছে না নাই? আজকে সব ফাঁস করে দেবো। রাজি আছেন? কষ্ট তো পাবেন না? চলবো নি বন্ধুরা রে আমার? রমজান মাসের রোজা রাইখা যদি কোনো কাজ করা হয়, আমার আল্লাহ ওই কাজের ভিতর বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে, হে ইমানদার বিশ্বাসীরা, তোমাদের
পুরুষদের জন্য মাহে রমজানে যেমন ফরজ করা হয়েছিল রোজা, তোমাদের উপরেও তেমনি রোজা ফরজ করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে পুরুষের জন্য রোজার মাসে ছাড় নাই, মহিলাদের জন্য ছাড় নাই। ভালো করে শুনে নাও, পুরুষের জন্য নামাজ ছাড় নাই, কিন্তু মহিলাদের জন্য মাসে একবার ছাড় আছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মাহের রমজান মাসে মহিলাদেরকে ছাড় দেওয়া হয় নাই। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, হুজুর তাইলে মহিলারা কেমনে থাকবে যদি শরীর খারাপ হয়? জানার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের মা বোনেরা বাইনা করে রে ভাই, ওরা মাসলা শুরু করে, ওদের শরীরটা যখন পাক হয়ে যায়, রক্ত যখন বন্ধ হয়ে যায়, তারপরে ওরা সোড়া তালি দেয়, বলে সাবান নাই, সোডা নাই, গোসলের মতো ব্যবস্থা নাই, এই জন্য করে ওরা 2 দিন ফাঁকি দেয়। খালি পুরুষের দোষ ধর, মহিলাদের দোষ ধর না, এগুলো জানার দরকার আছে না নাই? আবার কোন হুজুর ঘরের কথা কেন মাঠে চলে? মাঠে না করলে ঘরের মহিলারা বুঝবে না। কি কথা ঠিক আছে রে মুরব্বি? না কষ্ট পাইতেছেন? শরীরটা, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমার যখন রক্ত বন্ধ হবে, তুমি যদি বুঝতে পারো যে না আমি ক্লিয়ার, তখন সাবান লাগবে না, সোডা লাগবে না, কিচ্ছু লাগবে না। যদি কিচ্ছু না থাকে, আল্লাহ তো টিউবওয়েলে বরকতের পানি দিছে। এই পানির উপরে কোনো সাবানের গ্যারান্টি আছে? পানির উপরে সাবানের কোনো দাম আছে? সাবান না হলে চলবে, পানি না হলে চলবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পানি দেওয়া হলে তোমার কাপড়টা পরিষ্কার করে গোসলটা করে তোমার তখন থেকে শুরু করতে হবে নামাজ। কতক্ষণ ঠিক কিনা? শুধু নামাজ নয়, তখন থেকেই রোজা। অর্থাৎ মাসলা ভালো করে ভাঙে না দিলে বুঝবেন না। আপনার 3টার সময়, আপনি 2টার সময়ও খাবার খাইছেন, 3টার সময় যদি আপনি দেখেন, বিকেল 3টার সময় যদি দেখেন রক্ত বন্ধ হয়ে গেছে, তখনই আপনি নিয়ত করতে হবে রোজা রাখতে হবে। অর্থাৎ ইফতারের সময় যাবার ইফতার করবেন। কথা কি বুঝতেছেন? মাসলা কি বুঝতেছেন? আল্লাহ কবুল করুক সবাইকে। না আরে আল্লাহর এক ওলি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নাম জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। এইবার রোজা রাখেছে রে ভাই, রোজা রাইখা তিনি এইবার কাছে বের হয়ে যায়। আল্লাহু আকবার কো। এই জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি রোজা রাইখা যখন কাজে বের হয়ে যায়, নদীর ভিতর মাছ মারার জন্য জাল নিয়ে রওনা দেয়। আমাদের মধ্যে জাল আছে না? অনেকেই কিন্তু মাছ মারি। এইবার রোজা রাইখা যখন মাছ মারার জন্য হাত বাড়াইছে, নদীতে যে বিসমিল্লাহ বইলা জাল বাড়াইছে, আমার আল্লাহর নীলা গালা বোঝা যাই না রে ভাই। ওই জালে এত পরিমাণ আল্লাহ মাছ দিছে গো, পুরা জালটা মাছে সাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবির ডাক দিয়া কই, বিবি রে তাকায়া দেখো, রোজা রেখেছি, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমি বাজারে যাব তাড়াতাড়ি, আর এই মুহূর্তে দেরি করবা না। এই জালের দিকে মাছগুলো ছুটাইবা। একটু পরে এইবার তাকায়া দেখে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি জালের পাড় দিয়ে একটা বিচ্চা রওনা দিছে। এমন বড় একটা বিচ্ছু, যেই বিচ্ছুটা দূরত্ব ভাবে যাইতেছে। এই দৃশ্য দেখা বিবি ডাক দিয়া কয়, স্বামী গো দেখছেন নি বিচ্চাটা কিভাবে যায়? জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, এইবার একটা লাম্বা একটা লাঠি হাতে নিয়া এইবার বিচ্ছুরে মারার জন্য পিছনে পিছনে দৌড় মারছে। আল্লাহু আকবার কও। আরে যখন বাড়ি দিব রে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে জানাইয়া দেব এই বিচ্ছুরে মারা যাবে না। এই বিচ্ছু আমি আল্লাহর একটা হুকুম মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কি রে বিচ্ছু আবার কি আল্লাহর হুকুম মাথায় নিয়ে রওনা দিছে? আজকে মাছ বিক্রি হবে না, বাজারে যাব না, আজকে ওর পিছনে লাগিয়ে গেলাম। আল্লাহু আকবার। এইবার বিচ্ছু দৌড়ায়া দৌড়া যাই রে,
জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি পিছনে পিছনে যায়, বিচ্ছুরা যাইতে যাইতে নদীর কিনারায় দাঁড়ায়া যায়। একটু পরে তাকায়া দেখে এই নদীর ভিতর থেকে একটা কচ্ছপ উঠে আইছে। এই কচ্ছপটা এইবার মাটির সাথে কিনারার সাথে লাগিয়া যায়। এই বিচ্ছুটা কচ্ছপের পিঠের উপর বসলো। আল্লাহু আকবার। এইবার কচ্ছপ যখন বিচ্ছুরে পার কইরা দেয়, জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি কয় আমি এই দৃশ্য দেখার জন্য রওনা দিলাম। আমিও নদী সাঁতরায়া সাঁতরায়া পিছনে পিছনে রওনা দিলাম। এইবার নদীতে সাঁতরাইয়া পিছনে পিছনে যায়, তাকায় দেখো ওই পারে যায় কচ্ছপ আবার কিনারার সাথে লাগাইয়া দেয়। বিচ্ছাটা এবার মাটিতে নাই আমার দৌড় শুরু করছে। আল্লাহু আকবার। একটা জায়গায় এই বিচ্ছা দাঁড়াই না রে, আমার নীলফামারী জেলাবাসীরা। এইবার যখন বিচ্ছা দৌড়াইতে 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 চইলা যায়, সামনে যাই রে বন্ধু বিশাল বড় একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একটা যুবক ঘুমায়া রয়েছে। আল্লাহু আকবার। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। এইবার যখন দাঁড়ায়া গেছে গো, এই বিচ্ছা তাকায়া দেখে ওই গাছের নিচে যে যুবকটা ঘুমাইছে তার পাশে বিশাল বড় একটা সাপ। যেই সাপটা ফেনা কইরা পালাইছে, কামড় দিবে, ধ্বংস করবে। এমন সময় এই বিচ্ছাটা আর দেরি করে না রে বন্ধু। এইবার সাপের লেজ বাইয়া এই সাপের মাথার উপরে দাঁড়াইয়া যেই রগের উপরে বিষ থাকে রে বন্ধু, ওই রগের উপরে টাস করে একটা কামড় মাইরা দিছে। আল্লাহু আকবার। আপনারা কষ্ট পেয়েছেন? একটু চলবো। বাঁচানোর মালিককে, সব কিছুর মালিককে। আর একটু জোরে বলেন কে? এই যে এখন যে এই যুবকটাকে বাঁচাচ্ছে, কে বাঁচায়? ওয়াজ ফাঁড়ে দিবে যার লাগবে। হ্যাঁ, ওয়াজ কাক কয় কয়া, তারপর দর্শক ফাড়ে দিবেন। যতক্ষণ দর্শক ছাড়বেন নেয় ততক্ষণ যাওয়া যাবার না। আমাকে বলেন একটা, যদি বেশি যায় একটা আর তার উপরে সাড়ে দর্শক যদি ছাড়ে জানি ছাড়বে না রে, তা ছাড়বেন না। ভাই দর্শক ছাড়বে না, এটা আমি জানি। এই কমিটি লোক এগুলো অজুহাত দেয়। আমার লাইভে আমি মাহফিল করছি বৃষ্টির ভিতরে, আমার মাথার উপর ছাতা ধরে দর্শক ভিজে, তাও এই মাহফিল ইউটিউবে ছাড়া আছে, তারপরেও এই দর্শক ছাড়ে না। বৃষ্টির ভিজে যারা শুনে, আরে এটা তো বৃষ্টিই নাই, এনে ছাড়বো। তো যাও, আমিও মাটির মানুষ, আপনিও মাটির মানুষ। এই যে রক্ত মাংস ঘরা ভাই, একটু বিবেচনা করেন নাকি গণ ভাই, চলবেন একটু। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু চালাকি কম জানি না, কথা কোন ঠিক কিনা। ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি, তিনি মাঝে মাঝে কিন্তু সিভিল বেশে বেরোচ্ছে। আমি কিন্তু এই যে এখানে যে আসছি, আমি কিন্তু লুঙ্গি পরে ঢুকছি, দেখছেন না? ওই অনেকেই কিন্তু আমাকে ফলো করছে। লুঙ্গি পরে যখন ঢুকি আমাকে অনেকে কয় কি এটা বলে হুজুর, মানে স্যান্ডেল পরে ঢুকছি, এই যে জুতা দেহে কয় কি। আমার এমনও মাহফিল আছে, আমি 2 ফিতা স্যান্ডেল পরছি, আমার কয় কি হুজুরের জুতা নাই। তাহলে কোন সে কি জ্বালা। তারপরে দেখলাম না, একটু পোশাক টোশাক পরি ভাই, আমি এগুলো মানে পরি না তেমন একটা, কিন্তু তারপরে পরি। এ মানুষ আমাকে মানে না ভাই। আর আরো মানুষ, ছোট মানুষ কেউ গনেই না। আজকে এক কমিটি বাইরে আসে নাকি, রংপুর থেকে আসছে, যে আজকে এক কমিটি আপনাদের এখানে দাওয়াত দেওয়ার জন্য আইছে। ওনারা খুব আশা করে আইছে দাওয়াত দিব, দুইকে দরজার সামনে করতেছে দাওয়াত দেওয়ার লাগে রয়েছে। আর আমাকে দেহে আর কথা বলে, এক কমিটি আইছে আজকে আমাকে দেওয়ার কথা বলতেছে না।
মানে চিন্তায় আছে এই পোলাপানকে আবার ওয়াজ করে তো যাও সব কিছুর মালিককে একসাথে বলেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি মাঝে মাঝে সিভিল বেশে বেরোয় দেখে যে জনগণ কি চায়, জনগণ কি চায়। তা আমরা যে ওয়াজ করি, আমাকে এই কমিটি প্রশ্ন করছে আজকে যারা আসছে দাওয়াত দিলেন, হুজুর আপনি কোনো বিষয় নিয়ে আসছেন? বললাম না তো, আমি বিষয় নিয়ে আসবো কেন? তো কি ওয়াজ করবেন? উপরওয়ালা দিবে, আমি তো কিছুই জানি না। কতক্ষণ ঠিক কিনা? দেওয়ার মালিককে। যে বক্তারা দেখবেন কব যে ওয়াজ সাজা নিয়ে আইছে, কিছুক্ষণ ওয়াজ করার পরে ওয়াজ শেষ। বক্তা যদি আসার কথা শুনে যদি কদিন বক্তা আসতেছে তাহলে দেখবেন ওর ওয়াজ কিছুই নাই। আবার বক্তা যদি এসে বসে দেখবেন ওর খালি ওয়াজ উঠতেছে। এরকম অনেক। তে যাও সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সিভিল বেশে বাড়াইয়া রাত্রিতে ঘুরতেছে যে দেখি আমার এলাকার মহল্লার লোকজনের কি অবস্থা। আমি বাদশাহ, কথা কি বুঝতেছেন? মানে আমার জীবনের মতো একটা ঘটনা পরিচয় দিচ্ছে না যে আমি বাদশাহ। বন্ধুরা রে আমার এইবার চারজন চোর একজন পিছন দিকে লক্ষ্য করে দেখে গো কে যেন পানির ভিতরে হাতাইতেছে, শব্দ শোনা যায়। এইবার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওযু করতেছে, আল্লাহু আকবার কম। আরে এমন একজন বাদশা ছিল রে, আমার নীল বাবারি নীলাবাসীরা, যিনি রাত্রিতে উইটা নামাজ আদায় করতো, তাহাজ্জুদ নামাজ। আল্লাহু আকবার কম। তাহাজ্জুদ নামাজ শুধু বাদশার জন্য না রে বন্ধু, আমাদের জন্য। আর এই নামাজের ব্যাপারে কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা মুজাম্মিল নাযিল করছে, ইয়া আইয়ুল মুজাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, হে কম্বলওয়ালা, দেখেন কি বন্ধুত্ব। হে কম্বলওয়ালা ওঠো, রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ দণ্ডায়মান হও, নামাজে দাঁড়াও। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, কিছু অংশ কোরআন তেলাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন সুবহানাই রে, চার চোর মিলে গল্প করে বুঝা বালাইছি এলাকার ভিতর আমরা চারজন চুরি করি না, আর একজন আছে ওই দেখ যার মনে যা ফাল দে ওঠে। কি কথা ঠিক আছে নি? এইবার চারজন চোর মিলিরা বাদশার কাছে যায়। বাদশা মনে করে আমি যেমন নামাজ পড়ি গো, এই চারজন বুঝি গোপনে নামাজ পড়ে। আল্লাহু আকবার। চার চোর মিলিয়া এক চোর আর একজনকে ডাকে দিয়া কয় জিগাও তোকে। এইবার ডাকে দিয়া কয় তুমি কি চুরি করতে আইছো নি আমাদের মতো? বাচ্চা চিন্তা করতেছে কি রে কার পাল্লাই করছি, আমাকে কইতেছে আমি চুরি করে আইছি নাকি? তে কয় কেন? তে কয় তুমি একা চুরি করে সফল হতে পারবা না, যদি চুরি করে সফল হতে চাও তাহলে আমাদের সাথে হাত মিলাও। তে বাদশা করতেছে তোদের চুরির কি কোনো অভিজ্ঞতা আছে, কোনো পাওয়ার আছে? কি কয় আমাদের চারজনের চারটা পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। কড়া চারটা পাওয়ার। এইবার বাদশা ডাক দিয়া কয় চারজনের কেমন পাওয়ার, কি এমন অভিজ্ঞতা আছে? এক নম্বরের যে পাওয়ার সে দাঁড়ায় বলে আমার কি পাওয়ার জানো? বলে কি? কয় আমার কানের ভিতরে সব পাওয়ার। কি কি কানের ভিতর সব পাওয়ার মানে কি? তে বলতেছে আমার এই কান দিয়া, অর্থাৎ যেই বাড়িতে আমরা চুরি করতে যাই ওই বাড়ির ভিতর কুকুরে ঘ্যাও ঘ্যাও করলে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। বাচ্চা দেখছি বাহ এটা কঠিন চোর দেখতেছি। ওর কানে আল্লাহ কি পাওয়ার দিছে যে কুকুরে ঘেউ ঘেউ করে কি কথা বলে এটা ও বুঝতে পারে, অর্থাৎ কুকুরের ভাষা বোঝে। বলে দুই নম্বরে কে আছে? দুই নম্বরে একজন দাঁড়ায় বলতেছে আমার পাওয়ার চোখে। আমার পাওয়ার কোথায়? চোখে। বলে কেমন? আমি রাতে যাকে দেখি অন্ধকারে দিনেও তাকে দেখলে চিনতে পারি। বাহ এ তো খুব পাওয়ার। আচ্ছা তিন নম্বর বলতেছে আমার পাওয়ার হাতের তালুতে। বলে কেমন? বলে আমি যেই তালার সামনে যায় একটা চুটকি বাজাই তালি মারি ওই তালা ভাঙে যায়। বাহ এটাও তো কম না। চার নম্বর তো বলতেছে আমার পাওয়ার নাকে। ওই ঘরের ভিতর ঢুকলে আমি বুঝি কোন জায়গায় সোনা দানা আছে।
তে বাদশা কয় তাহলে তো তোমাদের পাওয়ার কম না। তে বলতেছে আচ্ছা এই, তুমি যে আমাদের পাওয়ার সম্পর্কে জানলা, তোমার কি পাওয়ার আছে? বাদশাহ বলতেছে তুমি যে আইছো, তুমি কেমন চোর, তোমার কি পাওয়ার আছে কও। তে বাদশাহ বলতেছে তোমাদের 4 জনের 4টা পাওয়ার আছে, আমাকেও আল্লাহ কম দেয় নাই। বলে কেমন? আমার সব পাওয়ার দাড়িতে। সুবহানাল্লাহ কয় না? কোথায় কোথায়? দাড়িতে। একবার 4 জোর অবাক হয়ে গেছে, এবার কি পাগলের পাগল, দাড়ির কোনো পাওয়ার থাকে? দাড়ির তোমার কেমন পাওয়ার? আমার দাড়িতে এমন পাওয়ার আল্লাহ দিছে, ফাঁসির কাষ্টের আসামি যদি আমি দাড়িতে ঝাঁকি দেই তাহলে সে ফাঁসির কাষ্টের আসামি মুক্তি পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? ফাঁসির কাষ্টের আসামিও মুক্তি পাওয়া যায়, অর্থাৎ ফাঁসি হয় না। 4 জোর করতেছে কি রে, এতদিন আমাদের যে পাওয়ার আছে, আজকে যে পাওয়ার পাইছি এক সারা যাবে না, এই চোরের দর। কথা কি বুঝতেছেন? এটাকে আটকা। আমরা যদি চুরি করে ধরাই পড়ে যাই, ফাঁসি আর হইব না, কারণ এই বন্দুক যদি রাখা যায়। ধর বাদশাহ কইতেছে চলেন আজকে চুরি করবো। বাদশাহ কয় কার বাড়ি? 4 জন কয় বাদশার বাড়ি। কথা কি বুঝতেছেন? কার বাড়ি? বাদশার বাড়ি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশাহ এবার বলতেছে ঠিক আছে চলো, বাদশার বাড়ি রওনা দিছে। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার এইবার 4 জোর মিলিয়া বাদশার বাড়ি রওনা দেয়। এইবার প্রথম চোরাই এইবার বাড়ির সামনে গেটের সামনে দাঁড়াইছে, কুত্তা ঘাউ 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 শুরু করে দিছে। এইবার প্রথম চোর ডাক থাম, আগে কেউ ঢুকিস না। কই কে? কই ঢুকা যাবো না। কই কে? কই কুত্তা কি কয় জানোস? কই কি কয়? কই কুত্তা কইতেছে বাদশা মেহমান দিয়ে আইছে। আল্লাহ করবেন না, বাদশা কি নিয়ে আইছে? কুত্তা কি কয়? বাদশা মেহমান নিয়ে আইছে। এইবার দ্বিতীয় চোরা ডাকে দিয়া কয় তোর মাথা খারাপ, বাদশার বাড়ি চুরি করতে যাইছি, তুই বুঝি কুত্তার ভাষা বুঝোস না, আর দেরি করা যাবে না, চল। পাগলের মতো কথা বস না। কুত্তা কিন্তু এই কথাই বলতেছে, এই বাড়ির মালিক সতর্ক হও, বাচ্চা কিন্তু মেহমান নিয়ে ঢুকতেছে। আল্লাহ করবেন। এইবার বাড়ির ভিতরে যখন ঢোকা হয় রে ভাই, এইবার দ্বিতীয় সোরা তৃতীয় সোরা সবাই বাড়ির ভিতরে ঢুকা যায়। এইবার যার নাকে পাওয়ার ওই ব্যক্তিরা বলতে স্যার দেরি করা যাবে না, এই হাতে পাওয়ার স্যার মাইরে দে। তালার সামনে যা এবার তুরি দিছে, তালা গেছে খুইলা, বাদশাও হাতে ঢুকতেছে। আল্লাহ করবেন না। এইবার ঘরের ভিতর যখন ঢুইকা যাই রে, আমার নীল বাবারি দিলাবাসীরা, এইবার ঘরের ভিতর ঢুইকা যার নাকে পাওয়ার সে ডাকে দিয়া বলে এই রুমে নাই, ওই রুমে চল। বাদশা কই তাহলে তোর পাওয়ার ঠিকই আছে রে, আসলে তো আমার যে গোডাউনে মাল আছে ওই গোডাউনে নিয়ে যেতেছে। আচ্ছা বাদশা বাইরে যায়া দারোয়ানকে বলে দিছে মার তালা, 1 টাকা আজকে বাস করে দেবো না, মার তালা। এইবার তালা বাইরা দেয়, নাকে যার পাওয়ার আছে বলে এইটার ভিতর আছে, এইটার ভিতর আছে, সব বাই করে এবার গাট্টি গুট্টি বান্ধে বস্তা রেডি। কথা কি বুঝতেছেন? বস্তা যখন রেডি কইরা পালাইছে, আল্লাহ কাকে কিভাবে হিদায়েত দেয় ভালো করে শুইনা নাও। চোরও কিন্তু আল্লাহর ওলি হতে পারে, কথা কোন ঠিক কিনা? মক্কর কিন্তু আল্লাহর ওলি হয়েছে, কথা কোন ঠিক কিনা? মানুষ খুন করে কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? জীবনে যত পাপ করছো আজকের ওয়াজটা শুইনা যাও, যেহেতু ওলি আল্লাহর দরবারের মাহফিল, এই জন্য বইলা যায়। এইবারে 4 চোর মিলিয়া বাদশার রুমের ভিতরে ঢুকে গেছে, জায়গাটাকে এত সুন্দর রুমটা পরিপাটি সাজানো। এ কিরি হ্যাঁ, এত সুন্দর বিছনা। এই চুরি তো জীবনে বহুত করছি, কিন্তু এরকম বিছনা তো আর জীবনে পাবো না। আজকে একটু এনে শো, এটা আরাম কর। চোররা রাত জাগা শরীর বোঝেন নাই, একটু বাদশার বেডে শুইছে আর হয়ে গেছে। রাত শেষ, ফজর আজান শুরু হয়ে গেছে। আল্লাহ আকবার। একজন আরেকজনকে ডাক,
ঘুম যে পারতেছে ফজরের আজান দিয়ে বলেছে তাড়াতাড়ি ভাগ। এইবার ভাগবে 4 জন মিলে, 8 জন কই কি কই দেরি করিস না, বস্তা মাথায় নেয়, বস্তা মাথায় নিয়ে কেবল বাড়াইবো, বাইরে থেকে তালা মারা, ওর তালার সামনে যায় তো তুরি বাজানো লাগবে, এটা আর পারতেছে না। আল্লাহ একবার বল, বন্দি হয়ে গেছে। বন্দি করছে কে? আরো জোরে কে? এইবার বাদশা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এইবার আমার রাত দরবার সাজায়া পালাও। আজকে আমার এই এলাকার ভিতর 4টে চোর দইরা পালাইছি, এইবার 4 জনকে ফাঁসি দিতে হইব, দেরি করবা না, 4টে দড়ি রেডি করে পালাও, যাও। জল্লাদ রে ডাকে দেয়, জল্লাদ এই 4 জনকে হাতে বেরি বাইরে নিয়ে আসো। এইবার হাত করা পা করা বড়াইয়া রাজ দরবারে হাজির করে পালায়। বাদশা এইবার সিংহাসনে বৈশা কয় কি আজকে ফাঁসি তোমার বাঁচাবে কে? যার চোখে পাওয়ার মনে আছে কি? হ্যাঁ, ওই একবার বাদশার দিকে চায় আর একবার এই 4 জনের দিকে তাকায়। আল্লাহ আকবার। এইবার বাদশা ভালো কইরা দেখে গো, একজন ব্যক্তি খালি আমার দিকে চায়, আমার চোরদের দিকে লক্ষ্য করে। এইবার বাদশা কয় তোমাদের 4 জনের ফাঁসি হইব। এই বাদশার এলাকায় চুরি করতাও আবার বাদশার ঘরে, এই তোর সাহস দে বাসি না, 4টেকেই ফাঁসি। একজন কইতেছে বাদশা যে রাত্রে দেখলে অন্ধকারের, দেখলে দিনে চেনে, কথা মনে আছে? ওই ব্যক্তি কইতেছে বাদশা ফাঁসি দেন, তাতে দুঃখ নাই, কিন্তু চোর তো আমরা 5টা, 60 হইলাম কে? কথা কি বুঝতেছেন? চোর কয়টা? বাড়ির ভিতর ঢুকছিলাম কয়জন? হইছে আম কয়টা? বাদশা কয় কি কইতে চাও? বাদশা আপনি ফাঁসি দিবেন তাতে দুঃখ নাই, দেন, আমরা অপরাধ করে ফেলেছি, আপনি ফাঁসি দিতেই পারেন, কিন্তু আমরা ঢুকলাম 5 চোর, ওইলাম আমি 4 দিয়া, আর 1 চোরকে বাই করে। আল্লাহ করবেন না। এইবার বাদশা ডাক দিয়া কই জগৎবাসীরা, ওরা সে যাই বলুক কোনো কথা শোনা যাবে না, ফাঁসি দিতে হইব। 4 জন মিলিয়া এইবার পরামর্শ শুরু করে দেয়, দোস্ত কি করা যায়? যে রাত্রে চেনে ওরে 3 জন মিলে ঠাইসে ধরছে, তুই অন্ধকার ছিলের রাইতে দেখলে দিনে ছিল তো কহা চিনি, কয় রাইতে ছিল হেডা কো, কয় ওইটাই তো সিংহাসনে। সুবহানাল্লাহ না। এইবার রাজ দরবারে সিংহাসনে বাদশা বইসা রইছে রে ভাই। এই 3 চোরা ডাকে দিয়া কয় সিংহাসনে বইছে তোর মাথা ঠিক আছে, ওইটা কি তাই আমার হাতে আছে? কাহা ওইটাই। সুবহানাল্লাহ না। এইবার যে ব্যক্তি রাত্রে দেখলে দিনে চেনে কান্দে আর কয় বাদশা আমাদের 1 নম্বর সূরার ক্ষমতা কি মনে আছে? কি কয় 1 নম্বর সূরার ক্ষমতা হইল কুত্তার ভাষা বোঝে, এই ক্ষমতা কি আপনি দেখছেন? কহে দেখছি। বলে 2 নম্বর সূরার ক্ষমতা হইল তালার সামনে যায় যদি তুরি বাজাই সে তালা খুলে যায়, দেখছেন? কহে দেখছি। বলে 3 নম্বর ক্ষমতা হইল নাকে গ্রাম পাইলে বুঝতে পারে তার কোন জায়গায় স্বর্ণ আছে, সে দেখছেন? কহে দেখছি। বলে 4 নম্বর চোরার ক্ষমতা হইল অন্ধকারে দেখলে দিনের বেলায় সিনেমা লাগায়, 4 নম্বর চোরার ক্ষমতা দেখছেন? কহে দেখছি। বলে এবার 5 নম্বর চোরা বন্ধুর ক্ষমতা দেখানোর দরকার আছে না নাই? জোরে এইবার বাদশা ডাক দিয়া কয় তোমরা কি বলতে চাও? 4 জন মিলে কয় বাদশা হতে পারে তুমি বাদশা, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু রাত্রে তো তুমি আমাদের বন্ধু ছিলা। কি ছিলা? জোরে কর না কে? তুমি হতে পারো বাদশা, কিন্তু রাত্রে তো তুমি আমার বন্ধু ছিলা। এই মুহূর্তে বন্ধু তুমি বন্ধু হয়ে কেমনে বন্ধুর গলায় ফাঁসির দড়ি লাগাইবা? তোমার কি মায়া লাগে না? ও বন্ধু, আমরা 4 সূরার 4টে ক্ষমতা দেখাইছি, 5 নম্বর সূরা বন্ধু তোমার দাড়ির ক্ষমতা মনে আসেনি। কি বলতে চাও?
বলে রাত্রে বলছিল বন্ধু, আমার 5 নম্বর বন্ধু বলেছিল তার দাড়ি যদি সাকি দেয় ডাইনে বামে তাইলে ফাঁসির কাষ্টের আসামি মুক্তি পাওয়া যায়, আর যদি সোজা জাকি দেয় তার ফাঁসি হয়ে যায়, ডাইনে বামে নাড়া দিলে ফাঁসির আসামি মুক্তি পাওয়া যায়। একটু দেও না ভাই, একটু ডাইনে বামে একটু দাড়িটা একটু জাকি দিয়ে একটু দাড়ির ক্ষমতা দেখাও। এইবার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কয়, জগৎবাসীরা রে, হতে পারে ওরা 4টা চোর, কিন্তু রাত্রিবেলায় আমাকে বন্ধু বানাইছে। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা দেখানোর দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? এইবার বাদশাহ ডাক দিয়া কয়, ও সারসুরা, এইবার তোমরা কথা দিবা আর জীবনে চুরি করবানি। 4 জন ডাক দিয়া কয়, বাদশাহ আজকে যদি দাড়ির ক্ষমতা দেখাইতে পারো, আজকে যদি আমরা দাড়ির ক্ষমতা দেখতে পারি, কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দিয়া কয়, জাল্লাদু রে, রশি কুইলা পালা, ওরা যদি আমার বন্ধুর পরিচয় দিয়া ওরা তওবা করতে পারে, আমি বাদশা কি তারে ক্ষমা করতে পারি না? বন্ধু হিসেবে হলেও আমি তারে মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহর সাথে যদি বন্ধুত্ব লাগাইতে পারেন, জীবনে যত পাপ করছি আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এইবার ঘটনাটা ভালো করে শুই না যাই, ভালো করে শুই না নাই। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি এইবার তাকে দেখে বিচ্ছাটা সাপের পৃষ্ঠে ওইটা মাথার উপরে ওইটা, এইবার একটা কামড় মাইরা দেয়, সাপটা জায়গায় পইরা যায়। এই সাপ যখন মারা যায়, জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না, এইবার গাছের নিচে যেই যুবক শুয়ে আছে রে ভাই, ওই যুবকরে ডাক দিয়া কয়, যুবক তুমি কি ওলি আল্লাহর বংশের লোক? হ্যাঁ? কয় না। কয় তোমাকে তো আল্লাহ এইভাবে বিচ্ছা দিয়ে বাঁচাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন না কে? এইবার যুবক কান্দার কয়, হুজুর কি বলতে চান? এত কথা কাদের আসে? মহিলাদের। এদিকে কি দোকান? আচ্ছা আচ্ছা, তাই সমস্যা নেই, সমস্যা তাই। দোকানদারকেও একটু ব্যবসার দরকার আছে, একটু দূরে করলে সবচেয়ে ভালো হতো, তাই না? না সমস্যা নেই, সমস্যা যা। আপনাদের কি কষ্ট হইতেছে? চলবো তো না? কষ্ট পাইতেছেন? সবাই রাজি? ভাই আপনি এটা কথা বললেন, আপনাদেরকে এত ভালোবেসে আমি এত কথা বলতে, আর আপনি আমাকে এইভাবে। যাই, আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। ওই দিনও ছিল মনে সামনেই ছিলেন না? আজকেও সামনেই, দেখেন কি মোহাব্বত। বলতে চাই আজকে 2:30টার আগে সারা যাবে না। এই পিছনের বাইরে কে আছে? কো আমার যুবক বাইরে কে আছে? যুবকরা একটু আওয়াজ দাও, চলবনি? আরো যারা বলে চলবো। কোরআনের আলোচনা চলবে না, বন্ধ হবে। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? আর একটু জোরে বলেন, আসি না নাই? আমার বড় পিরাউলিরা বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিরা বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া, সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি বেতা যা বাচ্চা দিল রে ফুটায়া।
ফুটায়া আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া আল্লাহু আকবার কও। এইবার যুবক কয় হুজুর আমার বংশের ভিতর ওলি তো দূরের কথা, আমি হইলাম একজন হিন্দু। কি হিন্দু? এইবার জন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহি বলতেছে তুমি হিন্দু অথচ তোমাকে আল্লাহ এইভাবে হেফাজত করলো, এর বেদ জানার দরকার আছে না নাই? সবাই জানবেন? রাজি আছেন? সবাই রাজি? এই যুবক একটা দান করছে। যুবক কি করছে? দান করছে। ভালো করে শোনেন, দানবীরদেরকে আল্লাহ কেন ভালোবাসে। আর আল্লাহ তাআলা বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? রাজত্ব দান করে কে? আবার ওই রাজত্বর সিংহাসন থেকে কান ধরে নামাইতে পারে কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? তো এইটা নিয়ে ভালো করে শুনেন। এই আয়াতের তাফসীরের উপর যদি আমি কথা বলতে চাই লম্বা সময় লাগবে। আমি মূল কথাগুলো আপনাদের মাঝে বলবো যাতে সংক্ষিপ্ত করে বুঝাইতে পারি। তো ভিক্ষুকের মনে কষ্ট দেওয়া যাবে, খালি হাতে ফিরানো যাবে। সম্পদ দেয় কে? আবার সম্পদ নিতে পারে কে? সব কিছুর মালিক আল্লাহ। তো ভিক্ষুকের মনে কষ্ট দেওয়া যাবে না। আমরা বর্তমান সময় আমাদের ইমানটা দেখেন কি মজবুত, আমাদের ইমানটা কি মজবুত। আপনি বাসে চড়েন, রাস্তাঘাটে চলাফেরা করেন, যেখানে যান দেখবেন পকেটের ভিতর টাকা আছে। ভিক্ষুক এসে আপনার হাতে হাত পালাইছে যে আমাকে কিছু দেন, আর আপনি কি করতেছেন? মানি ব্যাগটা বাই করিয়া যেই টাকাটা আপনি কোনো দোকানে চালাইতে পারেন নাই, ওই টাকাটা একটা অন্ধের হাতে দিয়ে দিচ্ছে। এরকম মানুষ মনে হয় নাই কেন? কথা কন না কে ভাই? এরকম লোক আছে না নাই? তোমার তোমার ডাবলু ডাবলু দুইটা চোখ থাকতে তুমি যেই টাকা চালাইতে পারো না, তুমি কোন লজ্জায় একটা অন্ধ ব্যক্তির হাতে ওই টাকা দিলে তোমার কি লজ্জা করে না? আবার বর্তমান একটা চক্র বের হয়েছে, আপনাদের এদিকে কি হয়েছে তা জানি না। বর্তমান কিছুদিন ধরে একটা চক্র বের হয়েছে, ভিক্ষুকের হাতে জাল টাকা ধরায় দেয়। ভিক্ষুকের হাতে 1000 টাকার নোট দিয়া ও 200 টাকা নিয়ে 800 টাকা দান করে দেয়। আছে না নাই? আপনারা মনে করতেছেন আমরা মনে করি খবর জানি না। আছে না নাই? ভাই রাগ করেন না। আপনি মনে করতেছেন আপনি লাভবান হয়েছেন না। আপনি যে কি করতেছেন আজকের ওয়াজটা শুনে নিয়ে যান, তাহলে আপনি বুঝবেন। আপনি যারে খালে বলাইতেছেন হে খালে পড়বে না, আপনি পড়বেন। কথা কোন ঠিক কিনা? এক ব্যক্তি এত ধনাঢ্য ব্যক্তি, তার সম্পদ আল্লাহ এত পরিমাণ দিছে, সুন্দরী বৌনিয়া ঘরের ভিতর আনন্দ খাইতেছে। কিতাবের ভিতর আসছে, উল্লেখ করা হয় আর রহমানের তাফসির যদি বলে আল্লাহ যে কি দয়া কি মায়া, এটার যদি তাফসির বললে তাহলে এই বেদ জানা যাবে। তো যাও, উনি ঘরের ভিতর নতুন বিবি নিয়ে রসের আলাপ করতেছে, গল্প করতেছে আর খাবার খাচ্ছে। নিয়ামত দিছে কে? খাবার দিছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। তা আর একটা ভিক্ষুক এসে হাত বাড়াইছে। বাড়ির ভিতর কেউ আসেননি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, একটু খাবার থাকলে দেন। আল্লাহু আকবার। নতুন বিবি ডাক দিয়া কয়ে স্বামী গো, ভিক্ষুকের আওয়াজ পাওয়া যায় না জানি কোন ক্ষুধার্ত ব্যক্তি, বাচ্চা একটু খাবার দিতে হইব। এই ব্যক্তিটা দিয়া কয় বিবি রে, ও বিবি বইসা যাও, আমাদের বংশের ভিতর কেউ ভিক্ষা দেয় না, আমাদের বংশের ভিতর ভিক্ষা দেওয়া পছন্দ করে না, আমরা কাউরে দান করতে পারি না। এই মহিলাটা ডাক দিয়া কয় স্বামী গো, আমার বংশের ভিতরে আমরা তো সবাই ভিক্ষা দেই, আমরা দান করতে পছন্দ করি, এই মুহূর্তে তাকে একটু খাউন দেন। বলে আমার ঘরে তো খাউন নাই। এই মহিলাটা ডাক দিয়া কয় স্বামী গো, আপনার প্লেট থেকে অল্প একটু খাউন দেন, আমার প্লেট থেকে একটু দিয়া ওনারে খাওয়াইয়া দেই। বলে না না না, আমি দিতে পারবো না। বলে তাইলে আমার প্লেটটা নিয়ে আর ওই ভিক্ষুকরে যদি 8টা বইরা খাওয়াইতে পারেন স্বামী গো, আমার মালিকই খুশি হইয়া যাইব। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুকরে খাওয়ান দিতে রাজি হয় না।
মহিলাটা ডাক দিয়া কয় স্বামী গো, এই ভিক্ষুকটা বুঝে না খায়া রইছে, আর দেরি কইরেন না। এইবার স্বামী কয় তুমি বসো, আমি তার সাথে কথা বলতে চাই। গেটের সামনে যাইয়া ওই ভিক্ষুকরে কষ্ট দিয়া কথা বলে, লাথি দিয়া তাড়াইয়া দেয়, বলে যা যা যা, অন্য কোনো বাড়িতে চইলা যাও, আমার বাড়িতে কোনো খাউন নাই। এই ভিক্ষুক দুইটা হাত তুইয়া কান্দে আর কয় আল্লাহ তুমি তো কইলা রিজিকের মালিক, আল্লাহ আমার পেটে খাউন নাই, আমি এই বাড়িতে খাউন চাইলাম, আমারে যদি না দেয় কোনো দুঃখ নাই, আমারে না করে দিত, কিন্তু সে কেন আমারে লাথি দিল? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহু আকবার। বিচারের মালিক কে? আরো জোরে। কার কাছে দিছে? দুনিয়ার কোন আদালতে দেয় নাই, ঘুষের কারবার চলবে না, কথা কোন ঠিক কিনা? আমার মালিকের কাছে যখন বিচার দিয়া দিছে রে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না গো। এইবার এই ব্যক্তিটার সংসারে অভাব শুরু হয়ে যায়, এই সংসারে আগের মতো ইনকাম থাকে না, বন্ধ হয়ে যায়। কিন্তু ভিক্ষুকরে আমার আল্লাহ সম্পদ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাড়ির ভিতরে ইনকাম বন্ধ হয়ে যায়। এইবার স্বামী বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে, আমার তো এরকম কোনোদিন ঘটনা ঘটে নাই, তুমি আমার বাড়িতে আসার কারণে এই দুঃখ দুর্দশা শুরু হয়ে গেছে, তোমার মতো বউ আমি রাখবো না। এই বইলা মেয়েটাকে তালাকে দিয়া দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে বোঝায়া যায়। এই মেয়েটাকে যখন তালাকে দেয় রে, মেয়েটা চোখের পানি পালায়া কান্দে, ঢাকে দিয়া কয় স্বামী গো, আমারে তালাকে দিয়ে না, আপনার কি মায়া লাগে না? ও স্বামী গো, আমারে তালাকে দিয়েন না। এই ছেলেটা তারপর মেয়েটাকে বাড়ির থেকে বের কইরা দেয়। আমার আল্লাহ ভিক্ষুক রে এইবার কোটিপতি বানায়া দেয়। আল্লাহু আকবার। উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ যখন সম্পদ বাড়ায়া দেয়, ভিক্ষুকরে ধনী বানায়া দেয়, আর ধনীরে ভিক্ষুক বানায়া দেয়। এইবার ধনাঢ্য ব্যক্তির আর সম্পদ নাই, নিজের খাওন খাবে এরকম খাওন ঘরের ভিতর নাই, বাড়ি বাড়ি ভিক্ষা করা শুরু কইরা দেয়। কিন্তু ভিক্ষুকটা এবার ধনী হয়ে যায়। আল্লাহর কি নীলা খেলা, ওই বাড়িতে সুন্দরী মেয়েটার আবার দ্বিতীয় বিবাহ হয়। আল্লাহু আকবার। দ্বিতীয় বিয়ে যখন হয়ে গেছে, স্বামী নিয়ে ঘরের ভিতর আনন্দ করে থাকে গো। যদি ওই বাড়ির ভিতর কোনো ভিক্ষুক আসে খালি হাতে ফিরাই না, স্বামী স্ত্রী দুইজনে আত্মা বইরা দান করে। আল্লাহু আকবার। এই বাড়ির ভিতরে কোনো মানুষের খালি হাতে আসতে পারে না। এইবার আগের স্বামী ধনাঢ্য ব্যক্তি ভিক্ষুক হয়ে গেছে রে, ক্ষুধার জ্বালাই ছটপট করে, আগের মতো আর নাই। ওর কয়েকটা অভিশাপের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তার ভিতরে আসলে মায়ের অভিশাপ, কিন্তু অত লম্বা ঘটনা আমি বলবো না। এইবার যখন ভিক্ষা করতে করতে ওই বাড়ি যায়, সেই বাড়িতে তার বিবির বিয়া হয়েছে, ওই বাড়িতে যে গেটের সামনে কান্দে আর কই বাড়ির ভিতর কেউ আসনি, আমাকে একটু খাওন দাও, ক্ষুধার জ্বালা সইতে পারি না। আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালা যখন সইতে পারে না, কেমন চাই এই ঘরের ভিতর থেকে মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ভিক্ষুকের কান্নার আওয়াজ পাওয়া যায়। এই মুহূর্তে ঘরের ভিতর যে খাওনগুলো আছে একটু তাড়াতাড়ি তাকে দিয়ে আসবেন নি। ঘরের ভিতর থেকে খাওনগুলো সাজাইয়া স্বামী স্ত্রী দুইজন মিলে আলোচনা করে। স্বামী ডাকে দিয়া কয় বিবি রে, আমরা তো সকালবেলাও খাইয়েছি, ও বিবি এই মুহূর্তে যদি আমরা না খাইয়া আমাদের দুইজনের খানা যদি একত্রিত কইরা এই ভিক্ষুক রে দে, তিনি আত্মা বইরা খায় আমাদের জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। দেখেন
স্বামী স্ত্রী দুইজন মিলে বলতেছে আজকে আমরা দুজনের খাবার একজনকে দান করে দেবো, চলো। এইবার যখন দুজনের খাবার একজনকে দান করার জন্য চলে গেছে, বিবি ঘরের ভিতর স্বামী যায় যখন খাউনটা দিছে, দিয়া ভিক্ষুকরে খাউন দিয়া ওনার মতো উনি ঘরের ভিতর আইসা বলতেছে, বিবি তুমি এক কাজ করো, আমি তো খাউন দিয়ে আসছি, তুমি এক গ্লাস পানি পর্দার আড়াল থেকে দিয়ে আসো। আল্লাহ দেখো ভিক্ষুকটার কি অবস্থা, কানতে কানতে ওর চোখ দিয়ে ময়লা চলে গেছে। যাও একটু পানিটা এক গ্লাস পানি দিয়ে আসো। এইবার নতুন বিবি যাই রে ভাই, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহু আকবার। এই মেয়েটা যখন গ্লাস লিয়া যাই রে, এক মস্ক পানি লিয়া হাজির হয়ে যায়। এ কি দেখাইলো আমার মালিক, আমার আগের স্বামী তো এইখানে হাজির হয়ে গেছে। পানিটা দিয়ে একটা চিৎকার দিয়া ঘরের ভিতর আইসে উপর হয়ে পইরা যায়। স্বামী ডাকে দিয়ে কয়, বিবি রে কি হয়েছে, এই মুহূর্তে তোমাকে পানি দিয়ে পাঠাইলাম, ভিক্ষু কি তোমারে কষ্ট দিছে নি? বলে, স্বামী গো ভিক্ষুক আমারে কষ্ট দেয় নাই, আজকে আমি কি দেখলাম জানেননি? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বলে কারণ কি? বলে, ও স্বামী আমি যারে পানি দিতে যাই গো, যাইয়া দেখি ইনি হলো আমার আগের ধনাট্য স্বামী, আমার তার সাথে বিয়া হয়েছিল। আপনিও তো জানেন আমার আগে বিয়া ছিল, আমার স্বামী ছিল ধনাট্য ব্যক্তি। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আজকে আমার স্বামীটা ভিক্ষা করতে করতে এইবারে এসে খাবার যায়। আপনি জানেননি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহু আকবার। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙে অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবারে স্বামী ডাক দিয়া কই, বিবি রে আমার আল্লাহর এই নীলা খেলা দেইখা তুমি পাগল হইছাও, আশ্চর্য হয়ে গেছাও। এর চাইতে আরো একটা বড় আশ্চর্য ঘটনা আছে, শুনবেন নি? বলতেই থাকবেন না কি কোন? আপনি এতক্ষণে বলতে গেলেন, আপনি তো পাইনি এখন। এই যে গত মাহফিলে এসে হয়তো এরকম আম দিছে, সেদিন কথা দেন নাই? কথা তো দিছিলাম। কি আপনাদের কি ঘুম ধরছে ভাই? কারণ এই পিছনে যুবক বাড়িতে ঘুম ধরছে? আমার কথা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা দানের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, দানের পক্ষে না বিপক্ষে? এ ভাই আবার অনেকে যারা আওয়াজ দিতে না, এরা চিন্তা করতে হুজুর যদি দান চায়। আমি এখন চাচ্ছি না তো ভাই, টেনশন করেন না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এইবার স্বামী বলতেছে, এর চাইতে একটা বড় আশ্চর্য ঘটনা শুনবা। বিবি কয়, কি? ওই দিন তোমাদের বাড়িতে যে ভিক্ষুক গেছিল, আমার মন বলে আমি সেই ভিক্ষুক। জোরে গান সুবহানাল্লাহ। বলে মানে তোমারটা আগে শুনতে চাই, তোমার স্বামী ভিক্ষুকের সাথে কি ব্যবহার করছে? বলে আমার স্বামী তাকে খাবার দেয় নাই, প্লাস
তাকে লাঠি দিয়ে আঘাত করছে, লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে, বাড়ির থেকে। কয় তাহলে আমি সেই ভিক্ষুক। আল্লাহ আকবার। তাহলে ভিক্ষুকরে ধনী বানাইছে কে? আর ধনীরে ভিক্ষুক বানাইছে কে? সব কিছুর মালিক কে? সম্পদ থাকলেই কিন্তু সবকিছু পাওয়া যায়, সম্পদ থাকলেই সবকিছু হয়। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। এগুলি তো ভাঙ্গে না গেলে বুঝবেন না। আগেকার সময় মাতবাররা ছিল, বিচারক যারা ছিল, যারা বিচার করত, এরা বিচার করছে যে হ্যাঁ মাতবার, আগেকার মাতবাররা কি শিক্ষিত ছিল? শিক্ষিত ছিল। তখনকার মাতবাররা কি ছিল? হাস্তর হলক দিয়ে বিচার করছে। কি মুরবিতা করে নাই? হাস্তর দিয়া, হাস্তর দিয়া বিচার করলে ওই বিচারের ভিতরে এই যে ঘুষ চলে নাই, ঘুষ কথা বল না কেয়া। যেই দিন থেকে শিক্ষিত বিচার ঢুকছে, কলমের খোসা ঢুকছে, ওই দিন থেকে খালি ঘুষ চলে। আসেন নাই? আমার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই, বলতেই হবে, এগুলো প্রকাশ করে দিতে হয়। শিক্ষিত সমাজে শিক্ষিত শয়তান আসেন নাই? আগেকার মাতবারের একটা ঘটনা বলি, যে মাতবার বিচার করতো হাস্তর দিয়া। তে একটা মাতবার যে বিচার করে, আর আনুষঙ্গিক সামসা মাতবার থাকে না, ওরা কি বোঝে না যে কি বিচার হয়? তে দ্বিতীয় সেকেন্ড মাতবার যে ও সব বোঝে, মানে মাতবারের পরেই ওর ক্ষমতা। তে ও বাড়িতে যায়, বউকে কয় কি, এই বিবি, মাতবার যে বিচার করে, বিচার তো আমি কম বুঝি না, মাতবার যে বিচার করে ওটা তো বুঝি, কিন্তু মাতবারের সিয়ারে তো বসে সাহস পাই না। তে বিবি কইতেছে, মহিলাদের বুদ্ধি মাঝে মাঝে নেওয়া লাগে। তে কইতেছে কি, তোমাকে মাতবারের সিয়ার দিব কেমনে? কারণ মাতবারের তো একটা কোট আছে। কি আছে? কোট আছে। মাতবারের যে একটা ব্যাস আছে, পোশাক আছে, তোমার তো এটা নাই। অতএব আগে একটা কোট কিনো। কি কেন? কোট। আগেকার সময় চুরি হয় নাই, শিং কাটে চুরি করে নাই মুরব্বী। এখনকার শিং কাটা আছে, এখন আর শিং কাটা নাই। তো মাতবার বিচার না, মাতবার যে চেয়ার বসে, এখন তো দেখেন কি সোফা সেট দিছে। আগে কিন্তু এগুলো ছিল না, আগে ছিল মাতবার জন্য একটা কাঠের চেয়ার। এখন কি আর আছে? এখন সব হইছে আরএফএল। আগে এগুলো ছিল না, মাতবার বইছে কাঠের চেয়ারে, তারপরের যে মাতবার ও বইছে টুলে, তারপরে যে মাতবার ও বইছে ফিরাই, তারপরে যে মাতবার ও বইছে চটির উপরে। কি কথা ঠিক আছে রে? এই মাতবারটা বিচার করতে এত সুন্দর। তে সেকেন্ড মাতবার মাতবারি নেওয়ার জন্য চেয়ারে বসার জন্য বউয়ের কাছে কইতেছে, তাহলে কি করা যায়? তে বউ কয় একটা কোট কেন। কি কেন? কোট। তে ওই বউ কোট কেনার পরামর্শ দিতেছে রাইতে, ওই বাড়ির পাশ দিয়ে আবার চোর যাওয়ার সময় কথা শুনে আলাইছে। তে বউ কইতেছে যে আমার কাছে কিছু টাকা আছে, তুমি কিছু টাকা বইরা কালকে তুমি যাও, এই যে আপনাদের বাজারের নাম কি? হ্যাঁ, মাগুরা বাজারে যাইয়া একটা কোট কিনবা। তে চোর শুনছে ও কালকে কোট কিনবে। চোর আর সিংকাড়া বাদ দেওয়ার পিছনে লেগে গেছে। পরের দিন সকালবেলা চোর গোসল টোসল করে বউ কইতেছে আজকে চুরি করবো নগদ টাকা। তো মাতবাররা কিন্তু চালাক সুরত হয়, কথা কোন ঠিক কিনা? ওরা কিন্তু সাধারণ লোক হয় না, চালাক হয়। তে মাতবার যাবো কোট কিনার লাগে, আর ও কি আর চোরকে টাকা দিব? ও যাওয়ার আগে বউ যখন টাকা দিছে, এই টাকা নিয়ে ও পকেটে রাখে নাই, ও পকেটেও রাখে নাই, হাতেও রাখে নাই, ও লুঙ্গির নিচে একটা জাঙ্গে পড়ছে, জাঙ্গের ভিতরে পকেট আছে, এই পকেটের ভিতরে টাকা ঢুকেছে। আচ্ছা, এখন চোরের বাপ কি এখন তো টিয়া নিয়ে ফেলি, ওর ক্ষমতা আছে। তে মাতবার যখন লুঙ্গির নিচে জাঙ্গে পড়ছে, জাঙ্গের ভিতরে পকেট আছে, পকেটের ভিতরে টাকা ঢুকাইয়া ও গেছে এই মাগুরা মার্কেটে যা খালি ঘুরতেছে। চোর ওর পিছনে পিছনে ঘুরে ঘুরে কোনো চান্স পায় না। মাতবার আবার টের পাইছে যে আমার পিছনে লাগছে, কিন্তু প্রকাশ করতেছে না। এবার একজনকে তো সন্দেহ করা যায় না। তে মাতবার কয়েক দোকান ঘুরে ঘুরিয়া বিকেল বেলা একটা কোট পছন্দ হয়েই গেছে। তে তারপরেও চুরি করার চান্স পায় নাই। তো মাতবার কোট কিনেই ফেলাইব। কারণ ও মাথায় হাত দিয়ে করতেছে কি করলাম, সারাটা দিনই আমার মাটি। চোর চিন্তা করতেছে ওর টাকা নিতে পারি নাই, তাতে দুঃখ নেই, ওর কোটি চুরি করবো। কথা বলছেন, রাগ ওঠে নাই? চোরের তো একটা রাগ আছে, তোর পিছনে সারাটা দিন নষ্ট করছি এমনি এমনি, ওর কোট চুরি করবো আজকে। তো এইবার
মাতবার আবার কোটটা কিনে ব্যাগের ভিতর ভরে না, আবার চালাক তো বোঝেন নাই, কোট কিনেই জামার মতো গায়ে দিয়ে হারাইছে। এখন কার চুরি করার অপশন আছে? হ্যাঁ, চোর চিন্তা হচ্ছে কার পিছনে লাগলাম রে, যা তোর বাড়িতেই যাবো আজকে। চোর মাতবারের বাড়িতে গেছে সন্ধ্যার পরে, রাত্রিতে যখন আগে তো কারেন্ট গিয়েছিল, কারেন্ট তো ছিল না, বাতির টিপ টিপ আলো, তো ওই ফাঁকে চোর ঘরের ভিতরে ঢুকে মাছার তলে বসে রয়েছে। তো মাছার তলে চোর যা অপু সুন্দর করে বসে রয়েছে, আর মাতবার যায় ও আবার একটু চালাক চোর তো, ও বাড়ির যা বউকে কোথায় দাও তো, ঠিক আছে নি, তো বউ একটা মুচকি হাসি দিয়ে বলতেছে এইবার তুমি মাতবাড়ি চেয়ার পাইবে। তো কয় ঠিক আছে, আজকের কোট খুলবো না, কোট গায়ে দিয়ে ঘুমাবো। চোর মাছার দল দিয়ে কয় কার পাল্লাই পড়ছি রে, কি রে? চোর খালি সুবহানাল্লাহ 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 করতেছে, তো কোটটা যদি খোলে, কিন্তু মাতবার আর কোট খুললই না ভাই। মাতবার কোট গায়ে দিয়ে ঘুমাইছে। এখন চোর গভীর রাতে চিন্তা করতেছে কি আর করবো, পাইলাবি না কিছু, এখন দেখি ও ঘুম পারো, ওর ঘুমের থেকে গায়ে দিয়ে খুলবো। তো মাতবার যখন ঘুমাইছে, ও যায় আস্তে আস্তে বোতাম খুলতেছে। কি খুলতেছে? বোতাম খুলতেছে। মাতবার আবার টের পাইছে কিরে, বুকে হাত দেয় কিরা। মাতবারের যখন টের পাইছে, এবার বোতাম খুলছে, হাত তো ভাই করা লাগবো, একটা হাত ধীরে ধীরে উঁচু করছে, মাতবার আবার হাত উঁচু করে দিছে, একটা হাত খুলেই পালাইছে। কথা কি বুঝতেছেন? একটা হাত এভাবে টান দিয়ে খুলেই পালাইছে, মানে বোঝানোর জন্য দেখাইতেছে। আর এক হাত তো আছে নাকি, আছে না? মাতবার আবার চালাক তো, এটা আর খোলে নাই, এটা যখন আছে এটা এভাবে রাখে উপরে শুইছে। কথা কি বুঝছেন? উপরে শুইছে। চোর চিন্তা করছে এটা তো আর এভাবে নেওয়া সম্ভব না, ও কোন সময় আবার ঘুরে হুবো তখন নেওয়া যাবে, কিন্তু মাতবার কিন্তু ঘুমে নাই। কথা কোন ঠিক কিনা? এখন মাতবার উপরে শুয়ে চাপ ধরে রাখছে, দিব না। আর চোর চিন্তা করছে তাহলে ওইটু ঘুম পারুক, আমি দেখি আর কিছু আছে নাকি। আগেকার চোররা কিন্তু চাল চুরি করছে, এখনকার চোররা কি চাল চুরি করবো? আপনি ঘরের বাইরে রাখলে আর নিবেছে না, ও টানা টানা পছন্দ করে না, নগদ টাকা স্বর্ণ মন্য যা চাইতে না। সে যাও, মাতবার যখন এইভাবে উপরে শুয়েছে, চোর এবার চিন্তা করতেছে তাহলে কি করা যায়। এবার চোর চাউল নেওয়ার জন্য নিজের লুঙ্গি খুইলে মাতবারের হিতেনির সামনে, আগে তার খাট মারছিল না, নিচেই তো বিছনা করে শুয়েছে, তো হিতেনির সামনে লুঙ্গি বিছাইয়া মাছার থেকে চাল এনে খালি ডালতেছে। ও যখন লুঙ্গি বিছাইছে, এরকম ভাবে লুঙ্গি বিছাইছে, চাল এনে গেছে লুঙ্গি খুলে, এবার মাত বরাবর করছে কি লুঙ্গি অন্ধকারে টান দিয়ে নিয়ে হামলা করছে। কথা কি বুঝতেছেন? মাতবার যখন কোষের ভিতর লুঙ্গি হামলা দিছে, ও তার জানে না যে লুঙ্গি হারাইছে, ও চাল এনে খালি ডালতেছে আন্ধার, হ্যাঁ আন্ধারে এনে খালি ডালতেছে। এবার ডালার পরে চালটা তো চাল আনা শেষ, এখন তো চালটা বান্ধা লাগবো, লুঙ্গি দিয়ে চাল বানবার লুঙ্গি নাই, লুঙ্গি গো লুঙ্গি নাইকা নাইকে আর লুঙ্গি পায় না। চোর মাথায় হাত দিয়ে বসে রয়েছে। এদিকে মুয়াজ্জিন তো আর বোঝে নাই যে ওই ঘরে চুরি হইব, আজান একটু দেরি করে জ্বালবো, তা তো আর বোঝে নাই। মুয়াজ্জিনের সময় হয়েছে আজান দিয়ে, চোর মাথায় হাত দিয়ে বসে রয়েছে। মাত বারাবার চোখ খুলে কয় কি তুমি চোর নাকি? মাতবার চোরে কইতেছে তুমি মাথায় হাত দিয়ে বসে রয়েছো, তুমি চোর নাকি? আর চোর মাথা হাত দিয়ে কয় কি আমি চোর নাকি? এটা ঠিক আছে, তুমি তো কম না। চোর কইতেছে আমি না চোর, ঠিক আছে তুমি তো কম না। তে মাতবার কয় কে আমার লুঙ্গি গো, আমার লুঙ্গি গো। কথা কি বুঝতেছেন? মাতবাড়ি করা অত সহজ না, কথা কোন ঠিক কিনা? যাক, উদাহরণ পরে যদি সময় পাই দেবো, আগে ওয়াজটা করে আসি। আল্লাহ আকবার করবে। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার জন্নুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি যুবকরা ডাকে দিয়া কয় যুবক তোমাকে কেন কামড় দিল না, কারণটা কি? এইবার ডাকে দিয়া কয় হুজুর আমার পাড়া প্রতিবেশী মুসলমান বন্ধু আছে, আল্লাহু আকবার কোন, আমার
মুসলমান বন্ধুদের সাথে আমরা একই সাথে খাইতে বসলাম, আমরা একটা অনুষ্ঠানে খাইতে বসলাম। আমার বন্ধুরা খাওয়ার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিলাই, আমার বন্ধুরা ডাকে দিয়া কয়, বন্ধু তুমি কেন বললা না? আমার আল্লাহর নাম নিতে তোমার সমস্যা আছে নি? বলে অবশ্যই আছে, আমি নিতে পারবো না। এইবারে হিন্দু ছেলেটা ডাকে দিয়া কয়, বন্ধু রে এই বিসমিল্লাহ পড়লে কি পাওয়া যায়? বলে বিসমিল্লাহ পড়লে কি পাওয়া যায় জানো নি? আমার নবী বলেছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। অতএব আমরা বিসমিল্লাহ বইলা যদি শুরু করি রে, আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুদের কথা শোনার পরে আমি আমলটা চালু করে দিলাম। আমার মন বলে আমার এই বিসমিল্লাহর পাওয়ারে আমার মালিক আমারে বাঁচাইছে, আর এটার প্রমাণ দেওয়ার জন্য আমার আল্লাহ আপনার মতো একজন ওলিরে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিদের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার ভালো করে শুনে নাও। এই যুবক কয়, হুজুর আমি বুঝা বালাইছি যে মালিক আমারে বাঁচাইছে, ইনি বড় দয়াবান। আজকাল দেরি করব না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার পরে দরুদ পড়া দরকার আছে না নাই? একসাথে বলেন। এই যে আপনারা একটু আগেও কিন্তু আমি দেখলাম যখন আজানের ধ্বনি দিল আপনারা আল্লাহু আকবার বললেন, বলছেন না? হুজুরও বলছে, আপনারাও বললেন, কিন্তু ভাই এটা তো ঠিক না। আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার বলবেন। কথা কোন ঠিক কিনা? কষ্ট পেতেছেন? ভুল হতেই পারে, তার সমাধান আছে না নাই? আপনারা আল্লাহু আকবার বললেন না। আমার নবীর নাম যখন আসবে তখন আল্লাহু আকবার না, আগে বলতে হবে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আল্লাহর নবীর নাম নিতে যে কৃপণতা করে হে লোক সব চাইতে বড় বকিল, এর চাইতে বকিল আল্লাহর দুনিয়ায় একটাও নাই। কিতাবের ভিতরে আছে, তাও সহিয়া দিছে। তাহলে আল্লাহর নবীর নাম নিছি, এখানে দরুদ পড়া দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে এই দরুদের কি ফজিলত, এই যে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা থেকে আপনারা শুনে নেন, ভালো করে শুনে নেন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন নবীর বিটির ভাই লম্বা একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যার সাথে বিয়া হয়েছে, এই আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের ভিতরে বসা আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়া কয়, ও সাবিরা, যেই ব্যক্তিটা আগে কোরআন শরীফ খতম করবা, যেই ব্যক্তিটা আগে মজলিসের ভিতর কোরআন তিলাওয়াত করবা, ওই ব্যক্তিকে পুরস্কার দিছি, ওই ব্যক্তি পুরস্কার পাইছে। আজকে এমন একটা মজলিস জানোনি, আমার আল্লাহ তাআলা ভালোবাসে এমন একটা আয়াত দিল, যে আয়াতটা কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলে, যার জীবনে যত বেশি গুনাহ আছে গো, যদি কোনো ব্যক্তি কাটি দিলে তাওবা করে ঈমান আনতে পারে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়া শুধু ক্ষান্ত হয় না, ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, নূর
নাই আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন বিয়া ঠিক হইব, আমার নবীর আগে দিয়া কই, খাতুনে জান্নাত মা ফাতিমা, ও মা, আমি তোমার জন্য এই মুহূর্তে বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা রে, ও মা ফাতিমা, আমার আলী তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি আছো নি? ও মা, আলীকে জানি বলে কে? এইবার আমার নবীর আগে দিয়া কই, ফাতিমা রে, আনা মাদিরাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইমাম ভাই হাদিস আছে। আমার নবী বলতেছে, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা আপনি আমার বিয়া দিবেন? এই এলাকার কত বড় বড় নেতাদের ছেলেরা বিয়ে করতে চাইলো, আপনি কারো প্রশংসা করেন নাই। 400 উট আমারে গিফট কইরা বকশিস দিয়ে আমারে বিয়ে করতে চাইছে, তার উপর আপনি তাদের প্রশংসা করেন নাই। আজকে আপনি যার প্রশংসা করেছেন আব্বা, আমি বুঝা পালাইছি আমার স্বামী হিসেবে আপনি তাকে চয়েস করছেন। আমার বাবাই যাকে চয়েস করছে, আমি ফাতিমাও তারে চয়েস করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বিয়া ঠিক হইব রে, লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই। আমার নবীর সাথে আলী, আমার নবীর যখন আলীর বিয়ের প্রস্তাব দিয়েছে ফাতিমার সাথে, বলে, ও ফাতিমা, এই বিয়েতে আঞ্জাম শুরু হয়ে যাইব। আল্লাহু আকবার। ফাতিমা বলতেছে, আব্বা সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার বিয়ের মহারণা কি দিবা? আল্লাহু আকবার। এর মহারণা দরকার আছে নাই? একসাথে বলেন আছে নাই? আদম নবী যে জান্নাতে বিয়ে করছে, ওখানেও মহারণা ছিল। অনেক হুজুররা এই ওয়াজগুলো করে না। এই ওয়াজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ের মহারণা শুরু হয়ে যায় রে ভাই। আমার নবী ডাক দিয়া কই, ফাতিমা, এইবার তোমার বিয়ের মহারণা কি দেব? 100 দিরহাম হইব নি? বলে, না না না, হইব না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হইব। আজকে 100 দিরহাম বুঝি না, 200 দিরহাম বুঝি না, পুরা দুনিয়াটা বিক্রি করলে যেই দিলমোহর হইব, যেই পাওনা হইব, যেই দাম হইব, এই পরিমাণ দাম আমি আল্লাহ ফাতিমারে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ফাতিমা, আমার আল্লাহ এইটা বইলা দিছে, তুমি রাজি নি? বলে, না 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 বাবা, এটাও হবে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও, এই দুনিয়া যেহেতু বিক্রি করলে হইব না, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ের জন্য আমি আল্লাহ আমার 7টা নয় জাহান্নাম, এই 7টা জাহান্নামকে বন্ধ কইরা দিয়া 8টা জাহান্নামের দরজা, 8টা জান্নাতের দরজা খুইলা দিয়া 8টা জান্নাত আমার ফাতিমাকে গিফট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বিটি খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাক দিয়ে কয়, না, 8টা জান্নাত যদি আমাকে দেওয়া হয় তাতেও আমি রাজি না। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে, আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলের, আর সময় পাইলে বুঝাবো, ভালো করে শুনে নাও। এইবার মরণাটা কি দেওয়া হয় বন্ধুরা রে আমার, এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া হয়ে যায়। মাহের রমজান মাস যেহেতু আমাদের মাঝে এসে গেছে, এই জন্য ঘটনাটা বইলা যায়। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নয়,
ভাই পানি খায়া রোজা রাখেছে রে ভাই, সন্ধ্যাবেলা ইফতার করবে পানি ছাড়া করে আর কোনো খাউন নাই। আল্লাহু আকবার। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই রে, ফাতিমার ঘরে খাউন নাই রে বন্ধু। এইবার রোজা রাইকা 3 দিন 7 দিন পার হয়ে যায়। 7 দিন পরে খাতুনে জান্নাতে মা ফাতিমা সুতার বিনিময়ে কিছু জব পায়। এই জবগুলো নিজে পিসাইয়া রুটি বানাইয়া স্বামীর হাতে তুইলা দেয় একটা রুটি, হাসান হুসাইনের হাতে তুইলা দেয়, নিজের জন্য একটা রুটি রাইকা দিয়া ডাকে দিয়া কয় স্বামী গো আমার খাওয়ার একটা রুটি আছে, আপনি যদি অনুমতি দিতেন আমার ওই আব্বার কাছে যাইতাম, আমার ইয়াতিম বাবারে আমি অর্ধেক রুটি চিরা দিয়া যাইতাম। আল্লাহু আকবার। আরে কাতলে জান্নাত মা ফাতিমা অর্ধেক রুটি লিয়া যাই রে, আমার নবীর দরবারে কান্নার কয় আব্বা জান আমি ভালো কইরাই জানি তোমার ঘরে তো খাউন নাই আব্বা, এই মুহূর্তে আমি রুটি দিলাম আব্বা, এই রুটি দিয়েই তুমি ইফতার করবা। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা, আমার নবীকে এইবার ডাকে দিয়া কয় আব্বা আমি আপনাকে রুটি দিলাম, এই রুটিটা আপনি খাইবেন আত্মা বইরা, ও বাবা ইফতার করবেন। খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা গো আমি যে আপনাকে রুটি দিলাম আমার ঘরের ভিতরে অর্ধেক রাইখা দিলাম। আল্লাহু আকবার। এইবার আমার নবী খাইব, এই রুটিটা খাওয়ার আগে রে বন্ধু আমার আল্লাহ ডাকে দিয়া কই বন্ধু এই ফাতিমা তো সাধারণ ফাতিমা, যার ব্যাপারে আমার নবীও বললেন ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে এই হাদিসটা পড়ে, কিন্তু প্রত্যেকটা ইমাম সাহেবরা ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী ভাই, অথচ আমার নবী ডাক দিয়া কই ফাতিমা ও ফাতিমা তোমার কেন মনটা বেজার? ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গের সাথী হইব কে? আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা তুমি ফাতিমা হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী, অথচ তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।